আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই বিনিয়োগ সংক্রান্ত যে তথ্য থাকে, বিশেষ করে তার উপর ভিত্তি করে যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, তো এখানে তিনটা তথ্য দেওয়া, রেওয়া মিলে দেওয়া আছে বিনিয়োগ ৬০,০০০ টাকা, পাশে পার্সেন্টেজ দেওয়া নেই, আর বিনিয়োগের সুদও আছে আবার ১,০০০ টাকা। আবার সমন্বয়ে বলা আছে বিনিয়োগের উপর 10% হারে ৬ মাসের সুদ বকেয়া রয়েছে। তিনটা বিষয় কিভাবে লিখব, তাই না? আচ্ছা, প্রথমত ৬০,০০০ টাকার উপরে 10% হিসেব করলে হয় ৬,০০০ টাকা, তা ৬ মাসের হয় ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা বকেয়া আছে। সেজন্য আমরা প্রথমে এই যে ছক অঙ্কন করলাম, ছোট করে ছক অঙ্কন করলাম, এই যে আয় বিবরণী ছক বা বিশদায় বিবরণী ছক এবং আর্থিক অবস্থার বিবরণী ছক। তো বিশদায় বিবরণীতে অপরিচালনা আয়ের মধ্যে বিনিয়োগের সুদ লিখতে হয়। প্রথমে রেওয়া মিলে যেটা দেওয়া আছে সেটা লিখব। রেওয়া মিলে যে ১,০০০ টাকা দেওয়া আছে এটা আগে লিখে নিব, এটার সাথে বকেয়া যোগ করব, যোগ বকেয়া। আয় যদি বকেয়া থাকে প্রাপ্য বলতে হয়, সেজন্য প্রাপ্য সুদ নামে লিখলে ভালো হয়। এখন বকেয়া কত টাকা হবে, তাই না? এই যে বলাই আছে ৬ মাসের সুদ বকেয়া আছে, তাহলে আগে যে ১,০০০ টাকা ছিল সেটা লিখে নিব, এর সাথে ৬ মাসের বকেয়া যোগ করব। 10% ৬০,০০০ টাকার উপরে হয় ৬,০০০ এক বছরের, তাকে ১২ দিয়ে ভাগ করে ৬ দিয়ে গুণ করলে হয় ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা বকেয়া সুদ নামে এটা যোগ করব এটার সাথে। রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ ছিল সেটা আগে লিখে নিব, তার সাথে প্রাপ্য বিনিয়োগের সুদ ৩,০০০ টাকা বকেয়া আছে, এটা যোগ করে এই দুটো যোগ করে এখানে লিখব। এটা হচ্ছে মোট ৪,০০০ টাকা হলো বকেয়া সহ। এইবার আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব? আর্থিক অবস্থার বিবরণীর যে সম্পদ পাশ থাকবে সেখানে বিনিয়োগটা আগে লিখে নিব, ৬০,০০০ টাকা বিনিয়োগটা আগে লিখে নিব। ওইটার সাথে এই চলতি সম্পদ যেখানে লিখব সেখানে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে ৩,০০০ টাকা লিখব, প্রাপ্য বিনিয়োগের সুদ নামে ৩,০০০ টাকা লিখব চলতি সম্পদ পাশে। আমি আবারও বলছি, লক্ষ্য করি। প্রথমত রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ দেওয়া ছিল সেটা লিখব, তার সাথে বকেয়া যোগ করব। আর এই বকেয়া বিনিয়োগের সুদটা প্রাপ্য নামে, প্রাপ্য বিনিয়োগের সুদ নামে আরেকবার চলতি সম্পদ পাশে বসবে, কারণ বকেয়া আয় চলতি সম্পদ। এইভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা।